আজ বন্ধুরা আমি করব মাসাল্লা ফিশ ফ্রাই। এই মাসাল্লা ফিশ ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি রুই মাছের কতগুলো টুকরো। হ্যাঁ, এই কোলের টুকরো, গাদার টুকরো আছে। এটাকে আমি সুন্দর করে ধুয়ে একটু লেবু চিপে আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে আমি একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে একটু মাখিয়ে এখন একটু লেবু চেপে একটু আদা, কাঁচামরিচ পেস্ট, আদা, রসুন ও কাঁচামরিচ পেস্ট একটু দিব। এই যে একটু লেবু দিব, এটা দিয়ে একটু মেখে তারপরে আমার মেরিনেট করা হয়ে গেছে মোটামুটি। এখন জাস্ট আমি ভাজাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে গরম 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 তেলে ভেজে খেয়ে দেখো, ভালো লাগবে। এটা আমি মেখে নিলাম। একটু একটু মশলা আমি দিয়ে দিচ্ছি, যেমন একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়া, একটু জিরা, হ্যাঁ, একটু চাট মশলা দিব একটু চটপটা লাগার জন্য। অনেকে গরম মশলা দেবে, কিন্তু আমি গরম মশলা দিচ্ছি না। সাধারণত মাছে এত গরম মশলাটা ভালো লাগবে না ভাজা মাছে। বাস একটু চাট মশলা দিয়ে দিলাম। আমার মাছটা মাখানো শেষ। এখন আমি এটা জাস্ট 10 মিনিট রেখে দিব। আর সেকেন্ড স্টেপে আমি কিভাবে ভাজবো ওইটা তৈরি করে নিচ্ছি। একদম চুলায় গরম গরম ভেজে গরম গরম খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। চালের গুঁড়া, বেসন দিলাম, এখন চালের গুঁড়া দিলাম। হ্যাঁ, বাস এখন একটু মশলা দিয়ে দিব, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ। এর মধ্যে লবণ দিচ্ছি না, কারণ মাছটায় লবণ মাখানো। তারপরে ভাজবো গরম তেলে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিই। হয়ে গেছে। আমার মাছের মধ্যে আদা রসুন পেস্ট, ধনিয়া পেস্ট, কাঁচামরিচ পেস্ট আছে। হ্যাঁ, মেইন ইনগ্রিডিয়েন্টস ওইটাই, ওটা আর লেবু। এই কয়টা জিনিসই মাছটাকে সুস্বাদু করবে আর ভাজাটাকে সুন্দর করবে। এইটা এই হয়ে গেল। আমি এখন কিভাবে করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট এইভাবে, এই দেখো, এইভাবে করে জাস্ট এটা এইভাবে প্রলেপ দিয়ে ঝেড়ে নেবে, আলগা এটা যেন থাকে না সাথে। এইভাবে ঢেলে, হ্যাঁ, ঝেড়ে নেবে। এইভাবে আমি সবগুলো মাছকে রেডি করে রাখবো। মশলাটুকু থেকে যাবে, ওটা আমি কি করব জানো? ওটা একটা আলু ফ্রেঞ্চ ফ্রাই মতো কেটে এই মশলাটা মেখে মাছের সাথে ভেজে দিব। ডেকোরেশন প্লাস বাচ্চাদেরও পছন্দ হবে খেতে। ই করে নিব। তার আগে আমি মাছটা শেষ করে নেই, তারপর তোমাদের আলুটাও দেখিয়ে দিব। এইভাবে করে মাছটা আমি রেডি করে নিচ্ছি। এই যে ফিশটায় যে এরকম করে লাল লাল করে ভেজে নিলাম। হ্যাঁ, এটা আমি এখন উঠিয়ে রাখছি। তারপরে এই তেলেই আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিব, জাস্ট ডেকোরেশন। তোমাদের দেখে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে ডেফিনেটলি। আজকাল বাচ্চারা তো সব ফ্রেঞ্চ ফ্রাই দেখলে সবই মজা লাগে, শুধু মাছ কি আর ভালো লাগবে? এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি।